কর্তৃপক্ষের নির্দেশনা মেনে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কেউ আবাসিক হল ছাড়েননি, বরং নিরাপদ আবাসনের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এদিকে আন্দোলনরতদের সাথে একাত্মতা প্রকাশ করে ভবনটির নিরাপত্তা ঝুঁকির কথা চিন্তা করে হল ছাড়তে বলেছেন কলেজের অধ্যক্ষ। বিস্তারিত আরেফিন শাওনের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার পর রোববার দুপুরের মধ্যে হল ছাড়ার নির্দেশ থাকলেও শিক্ষার্থীরা তা মানেননি। দাবি না মানা পর্যন্ত হলে অবস্থান করবেন বলে জানান শিক্ষার্থীরা। এই হলের জন্য নিউ বাজেট দিতে হবে নতুন করে। স্বাস্থ্য উপদেষ্টা যাতে এখানে এসে ভিজিট করে যান। 5 দফা দাবি সেটা আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচিকে চালিয়ে যাব। এদিকে ঢামেক অধ্যক্ষের সাথে সাক্ষাতের পর আন্দোলনরত শিক্ষার্থীরা 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা বা সরকারের প্রতিনিধিকে হল পরিদর্শন করার আহ্বান জানান। 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং তার সহযোগী টিম যদি ঢাকা মেডিকেল কলেজের ভগ্ন দশা পরিদর্শনে না আসে, তাহলে আমাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর রূপ নেবে। কেসারেন শেকড় থেকে শিখরে। কলেজ কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের আবাসনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, একই সঙ্গে তাদের দাবি অনুযায়ী কাজও শুরু হয়েছে। তাদের যা দাবির সাথে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসন তথা শিক্ষক মণ্ডলী 100% একমত। ছাত্ররা যদি আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে, আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ডে, আমরা বিদেশি স্ট্যান্ডার্ডে পারবো না। 766 জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। ইতিমধ্যে ছাত্রদের এই দাবি নিয়ে প্রশাসন থেকে মন্ত্রণালয়ে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি। ঈদের আগে থেকে শিক্ষার্থীরা নিরাপদ আবাসনের দাবিতে আন্দোলন শুরু করলেও কর্তৃপক্ষ সাড়া দেয়নি। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।